সরকার পতনের পর দেশের নানান স্থানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বহু ভুয়া পোস্ট ভারতের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেকার ও গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে এগুলো বেশিরভাগই ভারতীয় অ্যাকাউন্ট। সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। ভারতের আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টা বেশ কয়েক দশকের। পরিস্থিতি এমন, প্রতিবেশী দেশগুলো সরকারের সঙ্গে ভারতের ব্যাপক বন্ধুত্বতা থাকলেও জনগণ তাদের অবিশ্বাস করে। ফলে ভারতের জনগণও এক ধরনের অবিশ্বাস আছে প্রতিবেশী দেশগুলোর মানুষের প্রতি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সে অনাস্থা আরও বেড়েছে। তার আঁচ পাওয়া যাচ্ছে দেশটির সামাজিক মাধ্যমেও। নানা ধরনের অপতথ্য ছড়িয়ে পড়েছে সেখানে। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ প্রামাণিক সাম্প্রতিক একটি ভিডিও বিবৃতিতে বলেন, কিছু সুবিধাবাদী লোক কয়েকটি স্থানীয় মন্দিরে হামলা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার আহ্বান জানিয়েছিলেন। যাদের বাড়ি ভাঙছে তারা বেশিরভাগ ছিল আওয়ামী লীগের নেতা বা কর্মী, যারা এই ছাত্র এবং জনতার যে আন্দোলন, সে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বাড়িতে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লির সরকারের সঙ্গে ঢাকার গত সরকারের ঘনিষ্ঠতা রাখার বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার দূরত্ব ঘোচাতে কাজ করবে, মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। ভারতের দিক থেকে নানা ধরনের অপতথ্য ছড়ানোর মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করেন বিআইএসএস এর গবেষণা পরিচালক। ভারতে যে ধরনের প্রচারণা হচ্ছে, আমাদের বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়ে রিপোর্ট করছে। বাট আমরা মনে করি যে আসলে এই বিষয়ে দ্রুত দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ হলে দুই দেশের সম্পর্কের বর্তমান ফ্রেমওয়ার্কটা কিরকম হবে সেটা যদি স্পষ্ট হয়, তখন হয়তো অপপ্রচারগুলোর যে প্রভাব পড়ার আশঙ্কা আছে সেটা হয়তো দূরীভূত করা যাবে। বাংলাদেশের ঘটনাগুলোকে নিয়ে ভারতীয় মিডিয়ার এই অপপ্রচার নিয়ে আল জাজিরা, রুমার স্ক্যানার, ডিসমিস ল্যাব সহ বেশ কয়েকটি ফ্যাক্ট চেক সংস্থা বিভিন্ন প্রতিবেদন করছেন। সুরাইয়া আক্তার, নাগরিক।